আপনারা জানেন আজকে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ গভর্নিং বডি মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং এই মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে এবং আমাদের কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেসও হয়েছে যেগুলো আপনাদের সামনে উপস্থিত করা হবে। প্রথমেই আজকের এই সভায় চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি। আমাদের গভর্নিং বডির সদস্য সংখ্যা সর্বমোট 6 জন। ইতিমধ্যেই নাহিদ ভাই, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ভাই রিজাইন নিয়েছে, যেহেতু সে একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হয়েছে। তাই একটি জায়গা খালি ছিল, সেখানে আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডির সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে। এপ্রিল 2025 তারিখ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রমগুলো আমরা এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের জন্য ভ্যাট ও ট্যাক্স মওকুফ পেয়েছি। অর্থাৎ যারাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেশন করবে বা আর্থিক অনুদান দিবে, তাতে সেই টাকার উপর কোনো রকম ভ্যাট ট্যাক্স হবে না, সেটি মওকুফ হবে। শহীদ এবং আহত পরিবারদের মিলে এখন পর্যন্ত 12টি আইনি সহায়তা দেওয়া হয়েছে। মনোসামাজিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে 140 জনকে। শহীদ আহত পরিবারের সাথে গভর্নিং বডি ও নির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের MIS এর তথ্য সঠিকতা নিরূপণে যাচাই বাছাইকরণে সহযোগিতা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 100 জন শহীদ পরিবারের এবং আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করা হয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হয়েছে যেন শহীদ এবং আহত পরিবারদের কার্যকরী সহায়তা প্রদান করা যায়। আমাদের এখন পর্যন্ত ফাউন্ডেশনের যেই টাকা খরচ হয়েছে, যেই অনুদান আমরা পেয়েছি, সেটি প্রেজেন্ট করার জন্য আমাদের ফাউন্ডেশনের সিইএফও অর্থাৎ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আমাদের আহসান হাবিব ভাইকে অনুরোধ করছি এটি প্রেজেন্ট করার জন্য। তারপরে আজকের মিটিংয়ে আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে আগামীতে করার জন্য, সেই সিদ্ধান্তগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এবার আমাদের আজকের মিটিংয়ে এবং আমরা এতদিন ধরে যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, এখন পর্যন্ত শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শহীদ পরিবারের সন্তান পিতা মাতার সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায়, সেটির আমরা ব্যবস্থা করব। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ শহীদ পরিবারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে তারা পুনর্বাসনের জন্য একটি স্থায়ী ঠিকানা পায়। শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এগুলো হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমি নতুন সিইওর কাছে দায়িত্ব হস্তান্তর করার আগে পুরো কমিটিকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সবার ডান দিকে আছে আমাদের মেডিকেল এক্সিকিউটিভ ফাতেমা তুজ জোহরা জ্যোতি। আপনারা জানেন আগে এই দায়িত্বে ছিল ডক্টর তাসনিম জারা, তিনি যেহেতু রিজাইন নিয়েছে তার পরিবর্তে এখন উনি দায়িত্ব পালন করবে। তারপরে আছে আমাদের সাবরিনা আফরোজ শ্রাবন্তী, তিনিও আমাদের নির্বাহী কমিটির সদস্য। আর আমার ডানে যিনি আছেন তার নাম হলো সামসিয়ারা জামান কলি। তিনি হলো শহীদ তাহির জামান প্রিয়, সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়, তার মা। তিনি আমাদের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। আমাদের বাম দিকে আপনারা ইতিমধ্যে পরিচয় হয়েছেন আমাদের নতুন সিইও। তারও বাম দিকে আছেন আমাদের আহসান হাবিব, তিনি আমাদের ফাইন্যান্স সেক্রেটারি, এক্সিকিউটিভ কমিটির ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে। এবং সর্ব বাম দিকে আছে মুস্তাফিজুর রহমান, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, এক্সিকিউটিভ কমিটিতে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবে। ওনার দায়িত্বে আগে আমাদের যিনি ছিল তিনিও রিজাইন নিয়েছেন, যার কারণে এখন নতুন দায়িত্ব নিয়ে এসেছে। আমি আপনাদের সামনেই ফর্মালি আমার দায়িত্বটা নতুন সিইওর কাছে হ্যান্ড ওভার করতে চাই। তারপরে এই প্রেস ব্রিফিং এর সমাপ্তি নতুন সিইওর মাধ্যমে হবে। পদক্ষেপ করে আপনি গভর্নিং বডির সদস্য হিসেবে থাকছেন, এর কারণটা কি? মানে আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই, আমি উচ্চশিক্ষার জন্য, আপনারা জানেন আমার পড়ালেখা এখনো বাকি আছে, পড়ালেখার জন্য আমি আপাতত সিইও, যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি।
আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা যাতে নিজেদের মধ্যে সমাধান করতে পারে এবং সেই সমাধান অনুযায়ী যাতে আমরা আমাদের যেই আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো যাতে ডিস্ট্রিবিউট করতে পারি। যেগুলো পারিবারিক নিজেদের মধ্যে কথা বলে সমাধান করা সম্ভব না, বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে।